হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। নতুন বছরের শুরুতে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এই বছরটা তোমাদের জন্য খুবই ভালো কাটুক এবং আমি আশা করি সবাই যাতে সাকসেসফুল হোক। আজকের আমাদের এই ভিডিওর মধ্যে আমরা নিয়ে এসেছি নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি এর মধ্যে রয়েছে এবং কোয়ালিফিকেশান রয়েছে বিভিন্ন রকমের, মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত এখানে পোস্ট রয়েছে। তো চলো দেখে নেব অফিসিয়াল যে নোটিফিকেশানটা তার মধ্যে ডিটেলস কি দেওয়া রয়েছে। ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই যে যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি, এই চ্যানেলটির মধ্যে তোমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন নোটিশ পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। এরই সাথে তোমাদের বন্ধুদের সাথেও এটাকে শেয়ার করো। স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে 26 ডিসেম্বর 2023। ডিসেম্বর মাসের 26 তারিখ এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনের শুরুতেই আমরা ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নেব। টোটাল 7খানা পোস্টের জন্য এই ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2545টি পোস্ট, অর্থাৎ 7খানা পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 2545। এর মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই দুইটা রয়েছে গ্রুপ বি লেভেলের পোস্ট। তাদের গ্রেড পে হচ্ছে 4600 এবং 4200। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য 45 এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 243। তারপর রয়েছে 3, 4, 5, 6 অর্থাৎ প্রথম আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, তারপর অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি। এই 4টা পোস্ট হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট। তাদের গ্রেড পে হচ্ছে 2800, 2400 এবং 1900। তাদের মধ্যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য 409, তারপর অ্যাসিস্ট্যান্টের জন্য 80, তারপর আবার অ্যাসিস্ট্যান্টের জন্য 1050 এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য হচ্ছে 518। তারপর সর্বশ্রেষ্ঠ পোস্ট এমটিএস, যেটি হচ্ছে একটি গ্রুপ ডি লেভেলের পোস্ট। এর গ্রেড পে হচ্ছে 1800। এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 200, অর্থাৎ সবগুলা পোস্ট মিলিয়ে সর্বমোট ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে 2545। পোস্ট নাম্বার 1 অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে তার জন্য অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 45। যে আপার যে এজ লিমিট সেটা হচ্ছে নট এক্সিডিং 40 ইয়ার, অর্থাৎ 40 বছরের বেশি কিন্তু কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। তাছাড়া যদি এসসি এসটি ওবিসি ভুক্ত হয়ে থাকে তাহলে কিছু বছরের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তারপরের পোস্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, তার জন্য কোয়ালিফিকেশান হয়েছে ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে তবেই এর জন্য আবেদন তোমরা করতে পারবে। এরই সাথে 35 ওয়ার্ড পার মিনিটের ইংলিশের টাইপিং স্পিড থাকতে হবে। তার জন্য যে এজ লিমিট সেটা 35 ইয়ার পর্যন্ত দেওয়া হয়েছে, অর্থাৎ 35 বছরের বেশি কোনো ব্যক্তি এর জন্য আবেদন করতে পারবে না। তারপরের পোস্ট ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এর জন্য টোটাল ভ্যাকেন্সি 409। তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি এবং তার জন্য কম্পিউটার জানা থাকতে হবে। যে আপার এজ লিমিট সেটা দেওয়া হয়েছে 32 ইয়ার, অর্থাৎ 32 বছরের বেশি কোনো ব্যক্তি এর জন্য আবেদন করতে পারবে না। তারপরের পোস্ট অ্যাসিস্ট্যান্ট আইটি, এর জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে। এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে 80 এবং যে বয়সসীমা সেটা দেওয়া হয়েছে 32 ইয়ার। তারপরের পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এর জন্য টোটাল ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে 1050। যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে 12 পাস করা থাকতে হবে এবং তারই সাথে 30 ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে। যে আপার এজ লিমিট সেটা হচ্ছে 30 ইয়ার। তারপরের পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, এর জন্য টোটাল ভ্যাকেন্সি 518। যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা 12 পাস করে থাকতে হবে এবং 30 ওয়ার্ড পার মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। এর জন্য যে আপার এজ লিমিট সেটা হচ্ছে 30 ইয়ার।
আমাদের সর্বশেষ পোস্ট যেটা হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্ট MTS, তার জন্য টোটাল ভ্যাকেন্সি 200। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে 10th পাস করা থাকতে হবে, কোনো রকমের কম্পিউটার সার্টিফিকেট দরকার লাগবে না এবং 30 ইয়ার পর্যন্ত ক্যান্ডিডেটরা এর জন্য আবেদন করতে পারবে। এখন দেখে নেব আবেদন প্রক্রিয়াটা কীরকম হবে। ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.nhrd.org.in, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে এবং সেখানেই তোমরা আবেদন করার যে লিঙ্কটা সেটাও পেয়ে যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 4 জানুয়ারি 2024 থেকে এবং আবেদন প্রক্রিয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আর বেশি দিন নেই। 4 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, 2 জানুয়ারি পর্যন্ত আবেদনটা চলবে। অনলাইন আবেদন করার সময় একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে লাগে, যেটা জেনারেল এবং OBC ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য হবে 500 রুপিস এবং SC STদের জন্য হবে 250 রুপিস। এরপর আমরা যদি সিলেকশন প্রসেসের কথা বলি, তাহলে সিলেকশন প্রসেসের মধ্যে বিভিন্ন রকমের এক্সাম কন্ডাক্ট করানো হবে। একটা হবে পার্ট 1 MCQ বেসড, যার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। তারপর হবে পার্ট 2 ডেসক্রিপটিভ পেপার এবং তারপর হবে পার্ট 3 কম্পিউটার নলেজ এবং পার্ট 4 টাইপিং টেস্ট। প্রত্যেকটা পোস্টের জন্য সিলেকশন ক্রাইটেরিয়া সেম রকম হবে না। কিছু পোস্টের জন্য শুধুমাত্র একটা এক্সাম দিয়েই পাস করে যাবে, আবার কিছু পোস্টের জন্য বিভিন্ন রকম এক্সাম দরকার লাগবে। নোটিফিকেশনটির মধ্যে এক্সামিনেশন স্কিমের মধ্যে ডিটেলসভাবে বলা আছে যে কোন পোস্টের জন্য কোন কোন পার্টের এক্সামটা দিতে হবে। তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে ডিটেলসটা দেখে নেবে। এটাই হচ্ছে এই নোটিশটার জন্য একটা শর্ট ভিডিও। যারা যারা আবেদন তোমরা করতে চাও, তোমরা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে একটু ভালোভাবে দেখে নেবে, কেননা এত বড় একটা ভ্যাকেন্সি এবং নতুন বছরের শুরুতে তোমাদের জন্য খুবই একটি ভালো একটা সুযোগ। তোমরা অবশ্যই এর জন্য আবেদনটা করো। এরকমের বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশ সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো।